আসেন আমার যুবকেরা, এমন কি কেউ আছেন ধূমপান করেন, অন্যায় করেন, বেনামাজি, নামাজ পড়েন না, রোজার মাসে রোজা রাখেন না, আগামীতে নামাজ কাজা করবেন না, দাড়িটা রাখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, তারপরে রমজানের রোজা পালন করবেন, সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা দিবেন, এমন একজন যুবক চাই যে এই কাজগুলো করেন না, আজকে শপথ নেবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন, আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার। যে করে না, নামাজ নিয়মিত পড়ে না, দাড়ি মুখে নাই, টাকনুর উপরে কাপড় পরে না, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না, এমন কোন যুবক একজন আমি স্টেজে আসার জন্য বলবো আল্লাহর জন্য তওবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন। আসো নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, নারায়ে তাকবীর। আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা? এই যুবকটা দেখেন, চুলের কাটিং দেখে বোঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট, ঠিক না ভাই? ঠিক। আগামীতে এই যুবকটা ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাইবো এই এলাকার মানুষ, আপনারা আছেন না, আপনারাও সাক্ষী থেকে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এনে দেন, বলেন আমিন। আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয়, এই একজন যদি আল্লাহর পথে আসে, মনে করবো এই মাহফিলটা সফলতা পেয়েছে। তোমার জন্য দোয়া অন্তর থেকে। আমার নাম্বারটা রাখবা, সুবিধে অসুবিধে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। লেখাপড়ায় যেন আল্লাহ কামিয়াবি দান করে, আর আল্লাহ যেন দিনের জন্য কবুল করে। বাড়ি কোন গ্রাম? ভিকাল, ভিখালি। আল্লাহ কবুল করে। ঠিক আছে, আসসালাম। ভাইরা আমার, আল্লাহর জন্য, দিনের জন্য পরিবর্তনের দরকার আছে না নাই? ওগো আমার ভাইজানেরা, মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন, কিছু খুরমা, কিছু চকলেট, কিছু বিস্কিট। আমার মুরব্বীদেরকে বলি, ওগো মুরব্বী জনেরা, মসজিদে যে আত্মাইয়াতু পড়ে আর জুম্মার দিন যদি ছেলে পেলে হাসাহাসি করে, অমনি মাথাটা নষ্ট হয়ে যায়, এমন আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ ছেলে যে হাসতেছে, হ্যাঁ, আত্মাহিয়াতু পড়তে যে মাথা গরম হয়ে যায়, এইগুলো করা যাবে না। বরং তাদেরকে উৎসাহ দিবেন। আপনার একটা চকলেট, কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআনমুখী হচ্ছে, দিনমুখী হচ্ছে, ইসলামমুখী হচ্ছে, মসজিদমুখী হচ্ছে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে কবুল, রাকিবুল তো, রাকিবুল ভাইকে কবুল করে নিন, বলেন আমিন। এবার আসুন, এই মাদ্রাসায় কোরআনের খাদেম তৈরি হয়, এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া কোরআন মুখস্থ করানো হয়, এই মাদ্রাসায় কোরআন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য যদি গোটা বিশ্বের কোরআন পুড়িয়ে ফেলে, তাও এই হাফেজে কোরআন তৈরি করা হয়, যারা আবার কোরআন লিখে দিতে পারবে। সেই মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? সেই মাদ্রাসায় সহযোগিতার দরকার আছে না নাই? ওই মাদ্রাসায় সহযোগিতার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। ও আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার স্বেচ্ছাসেবকেরা, আগে ভিতরে যেতে হবে। যার পকেটে যা আছে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, তাড়াতাড়ি করে আগে দিয়ে দেবেন। পকেটে যা আছে প্যাকেটে দিয়ে দেবেন। তারপরে কেউ 5000, 10000, 20000 যদি আমার হাতে দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বারাকা দান করবেন। ওগো আমার ভাইজানেরা, যে যা পারেন মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, কিডা আলহাজ আব্দুল সালাম প্রধান বক্তার, এতে 69 টাকা খেয়ে গেছে কেন? অসুবিধা নেই, চলবেন। আল্লাহ কবুল করুন, নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল সালাম 2000 টাকা স্টেজ যেমন বানাইছে যে ওখানে যে নিয়ে আসবো, সে লাইন তো নাই। এক বস্তা মাটি নেবো না, শোনা সিমেন্ট দিলে নিতে পারি। মাটি কি করে? নাম কি? আব্দুল বারিক। আব্দুল বারিক এক বস্তা সিমেন্ট, একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আমি খানিক আগে তো বললাম যে এখানে চোরেরা বলে ইয়েছে, এরপরে যদি নিজেটা ঠিক না রাখেন তা আমি আর কত ঠিক করবো? কথা কয় না। ও আজ এখানে শুনে এখানেই মানছে না।
বললাম যে সব তো শ্রোতা আসেনি, কিছু চোরে বলিস কি হয়েছে, আবার আরেকজনের মানি ব্যাগ চুরি হয়েছে। যদি কেউ পেয়ে থাকেন, হারাইনি মানি ব্যাগ, আবার হারায়। মেসার্স গাজী ইলেকট্রনিক্স কি করিস, পিছনে লিখে দিস। দাদা দাদির জন্য তো দোয়ার জন্য তো কিছু দিতে হবে, তারপরে না তো কি দিয়েছে। ও এইটা না, তাহলে ঠিক আছে। নারায়ে তাকবীর। আমার গাজী হসকা ফেলার ভাতিজা গাজী ইলেকট্রনিক্স, তার প্রোপাইটার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব 1000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায় দিয়ে দাও। আর একজন মাওলানা জহর আলীর নামে 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। তারপরে এখানে আরেকজন কি করে দেখি, একজন 1000 টাকার 2 খান 500 টাকার নোট দিল, আল্লাহ কবুল করো। আরেকজন কি 1000 টাকা দিয়েছে, কবুল করে নাও, 200 টাকা কবুল করো। আরেকজন আলহাজ মিজানুর রহমান আজহারি, ও মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান আলহাজ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। নজরুল ইসলামের ছোট ভাই আনারুল গুরুতর অসুস্থ, তার জন্য সকলের নিকট দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন। এবং নজরুল ইসলামের মা মারা গেছেন, তার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। অসুস্থ ভাইটারে সুস্থ করে দাও, আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও। তারপরে আর কে আছেন, ইট দেবেন, রড দেবেন, সিমেন্ট দেবেন, বালু দেবেন, আল্লাহর নবীর ঘরে যদি দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এই দানটারে আপনার কিয়ামতে নাজাতের ওসিলা করে দিতে পারেন। এই দেওয়াটাই হয়তো জান্নাতের জন্য আপনার রাস্তাটা সুগম করে দিতে পারে। আমার যুবক ভাই রাকিবুল ইসলাম সিদ্ধান্ত নিয়েছে, নামাজ পড়ে না নামাজ পড়বে, রোজা রাখে না রোজা রাখবে, দাড়ি নাই দাড়ি রাখবে, টুপি নাই টুপি পরবে। ওগো আমার ভাইয়েরা, একজন যুবক যদি এমন সিদ্ধান্ত নিতে পারে, আপনারা যারা নামাজি রোজাদার ইমানদার আল্লাহওয়ালা, 500 1000 2000 টাকা কি আল্লাহর নবীর ঘরে দেওয়া যায় না? 100 টাকা দিলেন আর একজন, দানকে কবুল করেন। আমার দাঁড়ানো ভাইয়েরা, আমি গণতন্ত্রের গানটা শুনতে চেয়েছেন, শোনাবো। সেই গান গাওয়ার কারণে আমার সেই সময় স্টেজে থাকা তো দূরের কথা, পালাতে হয়েছিল, এমন দৌড়ানি দিয়েছিল রে, জুতো পায়ে ধোয়ার সুযোগও পাচ্ছিলাম না। ভাইয়েরা 500 টাকা দিয়েছে, আর একজন কিটা, দানকে কবুল করে নাও। নাম বলবেন, নামটা বলে দোয়া করে দেব। ও আমার ভাইয়েরা, আর কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 2000, আর ওর মধ্যে আমার যুবকেরা যারা, আপনারা যাবেন আমার লেখা বই ইসলামের বেসিক নলেজ এবং সঙ্গীতের বই, এই বইটাও আমাদের আল-আমিন সাহেব নিয়ে গেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 2000 টাকা দিবেন? সিমেন্ট 1 ব্যাগ পাইলাম। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। কোরআনের সম্মানে অন্তত 30টা ব্যাগ সিমেন্ট হওয়া দরকার। এই অঞ্চলে কত বড় লোক আছেন, কত ব্যবসায়ী আছেন। আমার মা বোনেরাও পর্দার অন্তরালে যারা বসার জায়গা পাওয়া যায় না, আমার মা বোনেরাও চেষ্টা করেন কিছু দান করার জন্য। আবেদা জাবেদা সাবেদা হাসিনা খালেদা কনে গো কনে রে, যদি একটু দান করেন আল্লাহর নবীর ঘরে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে
মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধূ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এই মা যাদের নাই, মা থাকলে 1 কেজি আঙুর কিনতে 500 টাকা লাগতো, একটা শাড়ি কিনতে 500 টাকা লেগে যেত। ওই মায়ের নামে মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জন্য পড়ালেখার জন্য 500-1000 টাকা যারা দিবেন দিতে পারেন। একজন মনে হয় 500, একজন 100। আর সাদুল বাগাসরা 500 টাকা। ছোট বাচ্চা মাসুম বাচ্চা অসুস্থ, আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। তুমি যদি আল্লাহ সুস্থ করে দাও তাহলে আর পৃথিবীর কোন ডাক্তারের দরকার হবে না। আল্লাহ তুমি দয়া করে সুস্থ দান করে দাও। সিমেন্ট সে 30 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ করে যদি কেউ দিতে পারেন, 5টা ব্যাগ, 10টা ব্যাগ। আমার রফিক সাউন্ড খুবই ভালো, আজকে যে সাউন্ড গান গাওয়ার মতো, কিন্তু আমার তো গান কপালে নাই রে। কারণ আমার তো আজ করতে হয়, আবার টাকা তুলতে হয়, আবার ওই মহিলাদেরও যেন খুশি করা যায়, পুরুষদেরও যেন খুশি করা যায়, যুবকদেরও যেন খুশি করা যায়। আমার সিলেবাসের মধ্যে মেলা কি সুরে ভাই কি করিস টাকা তো 100 আর একজন 500, আল্লাহ 2 জন 600 টাকা দিল। দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও। বাবা নাই মা নাই এমন যারা আছেন একটু যদি এসে দিয়ে যেতেন। আমার মাহফিলের সভাপতি মনে হয় টাকা তুলতে যাচ্ছে মহিলা প্যান্ডেল নাকি না, ও অন্য কাজে যাচ্ছে। তা সভাপতির নামটা একটু ধরি দোয়া করো, তো সে দোয়া তো লাইন পেলাম না। আসো না, এটা তো হবে না, খেলা হবে। আর কে তাড়াতাড়ি এই সিমেন্ট টিমেন্ট আছে না কেন? এখানে সিমেন্ট দেওয়ার মতো কোনো লোক নেই। হ্যাঁ ওই যে নাম কি শোনা, কামরুল ভাই, 1 বস্তা সিমেন্ট। আর আপনারা যে স্টেজ করি একটুকুনি উঁচু করছি 3 তলা। এটা মানুষ এসে সামনে এসে সুন্দর করে আমাকে কি যে করি মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো ধৈর্য না ধরি পারা যায় বলে দিন। কুপন আছে, তার সে কুপনে যদি কেউ না লেখে তো আমি কি এখন লিখে দিয়ে আসবো? ওখানে কুপন আছে, আপনারা যে যা পারেন কুপনে যাই লেখেন দিন। এনতে ওই যে উঠে যাচ্ছে কুপন লিখতে। কিটা দেশে খলিল ভাই, ফরিদ ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। সিমেন্ট দিয়েছে আমার কামরুল ভাই 1 ব্যাগ। আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরো করো। যুবক মানুষ দানকে কবুল করে নাও। তাইলে 2টা ব্যাগ হয়েছে। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ও আজকে বরকত আছে না কেন? আমার তো খেয়াল নেই, আমি তো দিইনি। আমি না দিলি লোক দেয়, আমি তো আমার খেয়াল নেই আজকে। খেয়াল নেই, খেয়াল বোঝেননি, আঞ্চলিক ভাষা খেয়াল নেই মানে মনে নেই। হ্যাঁ কবির বিন সামাদ নারায়ে তাকবীর, কবির বিন সামাদ 500। আল্লাহ কই সোরা ভাই কই ভাই? ও আল্লাহ ভাই তো না কত কিন্তু মানুষ ভাই। আল্লাহ বড় করুন। 5 ব্যাগ শোনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর একটা ব্যাগ বেশি করে দেওয়া যাবে না? 6 ব্যাগ দেবেন? 5 ব্যাগই হোক। একটা ব্যাগ বাড়াই দিন, সাইজ হবে।
এটা মান সম্মান এর আগে 2 তরফে দিয়েছে, এই 2 তরফে এখানে দেয়া হয়ে গেছে 3 তরফে হচ্ছে। 3 তরফে আগে কি হয়েছে? দোকান 300, বাড়ি থেকে 200, আর মাসিক 100। ও মাসিক 100 করে আছে, তাহলে 5 ভাগই থাকবে। হ্যাঁ আমরা করলাম মনে হয় দিবেন না, তা দেবেন তা থাক, 5 ভাগই থাক, তাও তো মেলা দিছি যখন। নারায় থাকবে কয় ভাগ? 5 ভাগ দিল, নাম কি জানো? সোয়ারাব ভাই 5 ভাগ সিমেন্ট করলো দান, 7 ভাগ হলো আল্লাহ দানকে কবুল করো, না খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করে নাও আল্লাহ, যারা পৃথিবীতে নাই কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলে না আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন পবিত্র কোরআনের জন্য 30টা ব্যাগ সিমেন্ট চেয়েছি, 7 হয়েছে আর 23 ভাগ বাকি। এই যে মাস জন্য আবার 500, এই তো দেখে যাও, চাইছি মাহরুম করিনি দেখেছেন। আমির হোসেন 1 বস্তা মাটি বললেও আবার মাটি ভরিয়ে দেবে, সিমেন্ট কবে না রয়ে থাকবে। 500 টাকা দিয়েছে আমার সোয়ারাব ভাই, মা নাই, মায়ের জন্য দোয়াছি, আবার এক্সট্রা 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করায় দিও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন মাটি কে জানো? আর একজন 1 ব্যাগ সিমেন্ট, কি নাম? আমিরুল হোসেন। দেখেন সব যুবকেরা দিচ্ছে। আমিরুল হোসেন 1 বস্তা সিমেন্ট 8 ব্যাগ। নাম কি? সিয়াম হোসেন। দাদা দাদির জন্য 500 টাকার একখান খেটখেরি নোট দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, না খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, দাদা দাদির কবর জান্নাতের বাগান বানাও। 2 ব্যাগ আমার চাচার নাম কি? ইশার আলী। ইশার আলী ইশার পরে সে 2 ব্যাগ সিমেন্ট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। 2 ব্যাগের মধ্য দিয়ে 10 ব্যাগ হয়ে গেল। আল্লাহ এই দানের ওসিলা আপনজন যারা কবরে ক্ষমা করে দাও আল্লাহ, দুনিয়ার জীবনটা সহজ করে দাও, ব্যবসা থাকলে বরকত দিয়ে দাও আল্লাহ, মাঠে ফল ফসল থাকলে তুমি তাতে ফল ফসল বাড়িয়ে দাও, বলেন আমিন। আর 20 ব্যাগ বাকি। কোন আল্লাহর বান্দা আছেন 2 ব্যাগ 5 ব্যাগ করে তাড়াতাড়ি দিবেন? রবিরে খুকা ভাই, হ্যাঁ নারায়ে তাকবীর। খুকা ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে 11 হয়ে গেল। ওসমান 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও আল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। তারপরে তাড়াতাড়ি করে আসেন, সিমেন্ট 11 হয়েছে। মিজানুর রহমান 1 ব্যাগ সিমেন্ট, 12 বস্তা হয়ে গেল। মিজানুর রহমান কোন মিজানুর? আবার খুঁজে পাওয়া যাবে তো? ভেকুটিয়া। নীলফামারীতে এসে ভেকুটিয়া, আমরাও 1 বস্তা সিমেন্ট বসুনার নিজ দায়িত্ব দিয়ে দিবা নবীর ঘর, আল্লাহর মাদ্রাসার, আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্রদের জন্য। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 12-13 হয়েছে মনে হয়, 14তম তাড়াতাড়ি বলেন। তাহলে কয় ব্যাগ? 12 ব্যাগ হইল না 13? 12। যে কায়দায় তাড়াতাড়ি আমি বলতে তো এই একটু কাছে এসে বসে বলবে, তা না, আমি তো ঠেই পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আবার গানের মধ্যে জন্য কেউ তাহলে বলবে না, তাহলে গান শোনায়, গান শোনাবো। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে। আমি জানতাম আব্দুর রাজ্জাক 1000 নারায়ে থাকবে। আব্দুর রাজ্জাক কয় হাজার? 1000 টাকা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর নোট। এই 1000 বলেন কেন? তো 1200 হইতে। হ্যাঁ এটা 200 ফেরত দেন তাহলে। 2 বস্তা সিমেন্টের টাকা। 2 বস্তা তাই কোন 2 বস্তা সিমেন্টের টাকা 1200, তাইলে ঠিক আছে, আল্লাহ দানকে কবুল করো। আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, অনেক খেয়ে দিয়ে দাও। আমার যুবকেরা অনেকেই দাঁড়ানো এতক্ষণ পর্যন্ত পার্টি আছে এখানে, এরা এত বড় কমিটি মাথায় ফিতে বেঁধে বাজারে এই মানুষ দেখি বেড়াচ্ছে। স্বেচ্ছাসেবকরা দেখলাম এর কাটি কইতে ওর কাটি কইতে, অথচ এই যুবকরা দাঁড়ানো, এর পাশে দাঁড়ানো, এ সোয়াট এখন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আর এতক্ষণ বাদাম খাই বেড়াচ্ছিল, ডার্লিং এর বাদাম কিনে দিয়ে বেড়াচ্ছিল। এই স্বেচ্ছাসেবককে ধরিয়ে কাটি খোলাতে। আব্দুল্লাহ ভাই 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। কিরা ইউনুস ভাই কই আছে তো? ও ভাই একটু এই পাশে এসে, আপনাকে গ্রামের? তাহলে ঠিক আছে, ও যুবক মানুষ মাশাআল্লাহ। এই তোমার সামলা পাইপলাইনের মিস্ত্রি। হ্যাঁ ভালো করি পানি জানো, খালি ফুটেই যায়। ইয়াকুব, ইমাম গাজী, জিন্না, রিজিয়া, তারপরে আমি উদ্দিন
আমি সুদ্দিন মুসলিমা শাহিদা খাতুন আব্দুল সাত্তার কি করেছিল না তো এই কটা লোকে যদি 3 খান কোরআন শরীফ দেয় তো ওদের জন্য দোয়া করি লাভ কি এক গুন্ডা লোকে 3 খান কোরআন শরীফ এটা হবে ও আরো আছে নারায়ে তাকবীর আল্লাহ কুরআন দিল মোহাম্মদ আলী 500 টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নে খায় দাও মনের স্বপ্ন পুরা করো কুরআন দান ও তাই বলেন এই যে কাগজ দেখেন কি কায়দা করিয়েন জোড়াতে নিতে হবে খালেক হোসেন গাজী 2 বস্তা সিমেন্ট দাঁড়ান খালেক হোসেন এইবার দেখেন এই পর্যন্ত 6 নম্বর এই পর্যন্ত 7 নম্বর জোড়াতে নিয়ে পড়তে আছে খায়রুন নাসাব শোডাউন বিবি না সৌভান বিবি আমি তোমার কাছে শোডাউন নবী উদ্দিন করিমন নেসাব জাবেদা খাতুন সোহেল রানা ইয়াকুব ইমান গাজী জিন্না রিজিয়া তারপরে আমিস উদ্দিন না কিটা জানো অমিত উদ্দিন না আমি উদ্দিন মুসলিমা শাহিদা খাতুন আব্দুল সাত্তার আল্লাহ দানকে কবুল করেন আপনি 200 টাকা দিলে হয় ও আপনার কাছে দেন তাই লালটু এক ব্যাগ সিমেন্ট লালটু ভাই 1 ব্যাগ সিমেন্ট দানকে কবুল করো মাদ্রাসার ছাত্র তার বাবা দান করেছে দানকে কবুল করে নাও না খায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও তারপরে আরো কিরা দিয়েছে 100 টাকা একটা লোক 100 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও 12 বছর ধরে বিয়ে করে বাচ্চা হয় না তো আমি সেই কথাই তো প্রথমে শুরুতে বলিলাম মনে আছে না আপনাদের দেখেছেন আন্দাজে বলিস তাও খেয়ে গেছে সে 200 টাকা দিয়েছে বাচ্চা যেন আল্লাহ দান করে আল্লাহ চাইলে 200 টাকা না দিলেও দান করতে পারে ঠিক কিনা আল্লাহ 200 টাকার দানকে কবুল করুন এবং এই মায়ের গর্বটা ভরে দিন আয়েশা খাতুন আল্লাহ ওগো আল্লাহ এখানে কতদিন ইমানদার তাহাজ্জুদ গুজারি পরহেজগার আছে আমি গুনাহগার যার তোমার পছন্দ হয় তার ওসিলায় আয়েশা খাতুনের কোল জুড়ে সন্তান দান করে দাও নিঃসন্তানীকে আল্লাহ সন্তান দিয়ে কোলটা ভরে দাও আল্লাহ মা ডাক শোনার তৌফিক দান করে দাও সবাই জোরে জোরে বলেন আমিন আবু নাইম 500 টাকা আর একজন দিল 100 টাকা আর কি বেশি তো উঠিনি আর দেন তাড়াতাড়ি কই খালেক আব্দুল খালেক 2 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ দানকে কবুল করো নেখায়াত দাও রূপালী উম্মে হানি নাসিমা আফরোজা চারজন চারখান কোরআন দিল আল্লাহ দানকে কবুল করো কিনা শুকুর আলী 1500 টাকা নারায়ে তাকবীর 1500 টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও মনের নেক মাকসাদ পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও এই পৃথিবী ছেড়ে যারা চলে গেছে আল্লাহ তুমি দয়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও তারপরে আরো কিরা দেবেন 1000 টাকার নোট খালি এক কান তাড়াতাড়ি তাড়াতাড়ি বক্তা চলে আসছে এসে গেছে নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে আব্দুল সালাম যুক্তিবাদী সাহেবের আগমন এই আপনাদের আমি ওয়াজ করলাম গলা ভেঙে গেছে আপনাদের কারণ কি হ্যাঁ আজ যেদিন মাইক ভালো হয় ওই দিন আমার কাজ থাকে বেশি আর যেদিন মাইক খারাপ হয় ওই দিন আমার ওয়াজ থাকে বেশি ওদিন কি থাকে বেশি ওয়াজ থাকবে এই লেখায় মাহফিল নিলেই কিন্তু রফিক সাউন্ড নিতে হবে এটা খুব ভালো কাজ করি আমার রোকন ভাই সাজেস্ট করিস বুঝলে এই সাউন্ড এত সহজে আসেনি আমরা জানি আর রোকন ভাই সাউন্ড যেখানে যায় সাউন্ডটা ভালো কিন্তু মাঝে মাঝে 2-1টা সাউন্ড আছে ঝর্ণা না বর্ণা ও দেখা যায় রোকন ভাই সময় সার্ভিস দেয় ভালো আবার আমাকে সময় তেসমিতি দেয় ওইরকম করলেই আমরা সে সাউন্ডগুলো তেসমিতি মনে থাকবে যেখানে যাবেন সুমান তাহলে আমার তো অত ওসব করা লাগে না খালি একটু রিভার্ব মারলে আমি খুশি আল্লাহ কবুল করো প্রধান বক্তা এসে বাকি কথা বাকি টাকা 30 ব্যাগ হয়েছে না 30 ব্যাগ সেই ধরি 15 ব্যাগ হয়ে সভাপতি 5000 কয় হাজার মাইনে নিয়ে কি যায় না তো শুনবেন তো আমি পরের লাইন বলছি আগের থেকে না করলে তো হবে না এই মাহফিল আবার কাল হবে না তো কাল আমি রমজান আনছি আমার থেকে বড় বক্তা না তো বলছে আপনার কাছে তো 5,000 দিলি মানায় বড় বক্তার কাছে তো 50,000 দেওয়া লিখবেন এই জন্যে কালকের জন্য রেখে দিয়েছে কিছুটা বুঝেছেন তাহলে অসুবিধা আছে হ্যাঁ মানে আজ মানে আমার একটু মারুন করলো না যে 5,000 এটা বউনি করলাম এটা কি নিয়ে করলো কথা বলেননি আরেকজন 20 টাকা আরেকজন 500 টাকা না 400 টাকা
আরেকজন মা বাবার নামে আরেকজন 200 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করো। বাবুল 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপর এই টাকা কার হাতে দেবো? নেন, আমি আর একটা গান শোনাই, আর বাকিটা এই আমার সালাম ভাই বাকিটা করে দিবেন, ওনার সময় নষ্ট করা যাবে না। সাইফুল 1000 টাকা। সাইফুল ভাই নারায় থাকবে। সাইফুল ভাই এই শোনারা, আমি এতক্ষণ পর্যন্ত আমার কথায় আপনারা বসেননি, ভালো কথা, তা বড় হুজুর এই স্থান বসবেন, একটু বড় হুজুরের সম্মানে তো বসতে হয়। শোনো, এই যে ফাঁকা জায়গাটা পূরণ করে দেন, আমি একটা গান শোনাবো, খুব ভালো গান। এই গান শুনলে আপনারা জীবনে আর অন্য দল করতে যাবেন না। আসেন শোন, ঢোকেন, এসো না, এই পাশতে বাম পাশতে শোনা, ঢোকো আমার শোনারা, আমার যুবকেরা, আর তোমাদের পায়ে ধরে শোনা। কোরআনের মাহফিলে বসলে কোনো ক্ষতি নেই শোনা। এত আল্লাহ আমার ভাইয়েরা, আহারে আজকে এই মাহফিল আল্লাহ কবুল করলে এটাই নাজাতের ওসিলা। তোরা ওই গদ খালি ঘুরে বেড়াস কেন? আল্লাহর মাহফিলে এসে দোয়া করবি, দেখবি ডার্লিং তোর বাড়ি উল্টো চলে আসবে। আইসো শোনা, আল্লাহ কবুল করুন, বলে না আমি শেষ। টাকা দিয়ার লক্ষ্য সিমেন্ট 15 ব্যাগ হয়ে গেছে, তাহলে 16 ব্যাগ হয়ে গেল। আজিজুর রহমান পূর্ব খুঁটা 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে, খেয়ার দাও, মনের স্বপ্ন পুরা করো। বাকি থাকলো কয় ব্যাগ? 14 ব্যাগ। আমার সালাম ভাই আমার কলিজার মানুষ, কলিজার টুকরা, বড় ভাই। আমি আর উনি একসাথে উমরায় যাই, একসাথে হজে যাই, সৌদি আরব, এই দেশ মালয়েশিয়া, একসাথে ঘুরে বেড়াই। কাছের মানুষ, আরেকজন 20 টাকা। তো ওই প্যাকেট তো ভিতরে দেওয়া হলো না, সালাম ভাই দেবে। আর দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো 14 ব্যাগ বাকি আছে। তাহলে সেই প্যাকেট যারা নিয়ে যাবে সেসব আমলিকের লোক তো খুঁজে পাচ্ছি না। একটা ভলেন্টিয়ারও সব বাজারে নাই, মানে দেখি সব ভলেন্টিয়ার কপালে ফিতে বেঁধে দেখি রাস্তায়, ও কিরদারি, একটা মাহফিলি নেই, পাঠিও দেয় না, বসায়ও না, কিছু না, কোনো ই নেই। তাই ভলেন্টিয়ার এ করে সব কাটি খোলা লাগবে। কাল বলে আমির হামজা আসবে, যদি ওই রকম ভলেন্টিয়ার হয়, ও বাদ দিয়ে আপনি যুবলীগ ছাত্রলীগ ছেলে বিলে নেন, তাও ভালো। একদম হেলমেট মাথায় দিয়ে খুব ভালো, বোঝেও না। সাইফুল 1000 টাকা ভাইজান কইছে না রয়ে থাকবে। আমার সাইফুল ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল লাগাই ছুঁয়ে দেন, আমি বান্দার টাইম পাবেন। মা নাই বাবা নাই, এই প্যাকেট দেন না কে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এদের অ্যারেঞ্জমেন্টে যেত কাল আমি রামদা ভাইকে ঝামেলা লাগবে। আরো সে কথা তো আমি ব্যানারই ছিল না, তাই বোকা দিস তাই লাগাইছে, ব্যানার তুলে বলছে আগামী বছর লাগাবে। সহ্য না করে পারা যায়। ও শোনা, এই প্যাকেট কি আমি নিয়ে যাবো? তাহলে প্যাকেট আমার কাছে দেন, আমি যাই। এই প্যাকেটই কে নিয়ে আসে? দোয়া করতে বলেছেন একজন 500 1000 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, বলেন আমিন। গণতন্ত্রের গান শোনাবো, এটা শুনে স্ত্রী দেশে স্বামী বেঁচে আস না চলে গেছে। আল্লাহ আমাদের একজন বোন স্বামী নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ দোয়া আছে, 2000 টাকা দান করলো, দানকে কবুল করে নাও। আল্লাহ স্বামীর কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায়, সেই তৌফিক দান করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। কাল আবার দিতে হবে তো, আজকেও থাক, আজকেও দেবেন না রয়ে থাকবে। আমার সভাপতি দিল 5000, আমার আব্দুল মাজিদ ভাই তিনিও দিলেন 5000 টাকা নগদ। নগদে দিয়ে দেবেন, আবার আমাকে যে দেবেন সেটা কাজ তো। এখানে দান করি পরে যেন আবার আমাকে সময় কইেন না যে টাকা নেই। নারায়ে তাকবীর। আমার রফিকুল ভাই 1 বস্তা সিমেন্ট করেছেন দান পিতার জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ পিতা পৃথিবীতে না থাকলে কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। প্যাকেট নিয়ে গেছে, আপনাদের কাছে দাবি, যার পকেটে যা আছে দিয়ে দেন, যার পকেটে যা আছে কেউ মাহরুম হবেন না। 10 টাকা 50 টাকা 20 টাকা 100 টাকা, এমনকি বিড়ি সিগারেট থাকলেও দিতে পারেন। আমরা পাইছি নুবালে
কে আছেন? দিয়ে দেন আমার আব্দুল মাজেদ ভাই, মালয়েশিয়ায় থাকে, প্রবাসী মানুষ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তার রিজিকে বরকত দান করে দাও। স্ত্রী আছে, সন্তান আছে প্রবাসী, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে হেফাজতে রাখো। আল্লাহ তুমি তাদের মনের আব্দুল মাজেদ ভাই, এই মাজেদ ভাই না আরেক মাজেদ ভাই, আব্দুল মাজেদ ভাই আর একজন 2 বস্তা সিমেন্ট দান করলেন ভাইয়ের নামে নাম। আল্লাহ দানকে কবুল করে নাও। তাহলে তো প্রায় 20 বস্তা। বাবার জন্য দোয়া আছে, 2 বস্তা সিমেন্ট করেছে দান। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। দানকারীর ও পিতা মাতার সুখে রেখে কবরে আল্লাহ নূরের টুপি পরায় তুমি তুলিও রোজা হাসরে, বলেন আমিন। আর কেউ প্যাকেট দিয়েছে মা বোনদের মধ্যেও, প্যাকেট নিয়ে গেছে তো মা বোনদের মধ্যে, মহিলা স্বেচ্ছাসেবক যারা আছেন মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে যান। আমার মা বোনেরা দান করেন আল্লাহর নবীর ঘরের জন্য। এই দানটা নাজাতের ওসিলা যেন হয়ে যায়, সেই দোয়া আমি করবো, আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই করবেন। আমার যুবকেরা যুবকদের জন্য গান শুনাইলাম। এখন ওই যে গণতন্ত্রের গান যেটা রিকোয়েস্ট আছে, যে কোন গান গাওয়ার কারণে আমার ওই সময় তো নয় ছিল, চলে গেছিলাম, সেই গান শোনাবো। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। ঠিক না বেঠে? আগে গণতন্ত্র শুধু শুনতাম, দেখা যায় নাই কোনোদিন। আমার সালাম ভাই সুন্দর করে উদাহরণ দেয়। এক মুরব্বী গিয়েছে ভোট নেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য যাওয়ার পরে বলছে, বাবারা আমার নাম্বারটা দেখে দাও, আমি ভোট দেব। বলতেছে, চাচা এত কষ্ট করে এসেছেন কেন? কয়দিন বাসি মরি, দেখলাম ভোটটা দিয়ে তারপরে যায়। চাচা গো, আপনার কষ্ট হবে দেখে ভোটটা আমরা আগেই মেরে দিস। বলছে, আমি তো সকালবেলায় রওনা দিলাম, এত তাড়াতাড়ি ভোট মারা হয়ে গেল, কেমনে মারলে বাবা, কিভাবে মারলে? চাচা আপনি রওনা দিয়েছেন কখন? ফজর পড়ে বাড়িতে বেরোইছি। আমরা তাহাজ্জুদ পড়ি তো কাম সেরে ফেলেছি। তাহাজ্জুদ পড়ে কাম সারা শেষ। চাচা যাইতে পারেন। চাচা চলে যায়, ডাক দিয়ে বলে, চাচা চাচিরে যেন আবার পাঠাইন না, চাচির এই বৃদ্ধ বয়সে আবার কষ্ট দিয়েন না। তোমার চাচিও কি ভোট দিয়ে গেছে নাকি? হ্যাঁ গিয়েছে। বলছে, দেখো কত বড় নেমো খারাপ, কত বড় সুবিধাবাদ জিন্দাবাদ। এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতেও না রাখে, এমন বুড়ির সাথে আল্লাহ যেন আমার জান্নাতে না রাখে। চাচা বুড়ির পরে এত রাগ কেন? রাগ হবে না কেন? ওগো আমার বাবাজিরা, আমার স্ত্রী মরে গেছে আজ 12 বছর হয়ে গেল, এসে যখন ভোটটা দিয়ে গেছে, তা আমার কি একটু দেখে যাবে না? আমার খবর কি একটু নেবে না? আমি কেমনে আছি, কেমনে বাসি, সেই খবর না নিয়ে চলে গেল রে। এই বুড়ির সাথে আমি জান্নাতেও যাইতে চাই না। এই গণতন্ত্র ছিল মুখে, আসলে বাস্তবে কোথাও গণতন্ত্র ছিল নাকি? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? আইনা ঘর প্রকাশ্যে এসেছে, ডক্টর ইউনূস উপদেষ্টা সহ যারা আইনা ঘরে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে আইনা ঘর প্রদর্শন করে তিনি মন্তব্য করেছেন, এমন ঘর, এমন কুঠুরি আইয়ামে জাহেলিয়াত বলে যে কথা ছিল, সেটা যেন বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে কায়েম করা হয়েছিল। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট।
শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কথা কয় না? আরে কলারওয়া ইসলামের উর্বর ভূমি, কিন্তু সেখানে এই জাতীয় গলার আওয়াজ বের হবে না, তা হবে কলারওয়া থেকে, সাতক্ষীরা থেকে। আমরা বলি ইসলামের উর্বর ভূমি, আমরা বলি এই সাতক্ষীরা। হ্যাঁ এ তো বেকায়দা অবস্থা, সাউন্ডও কলারওয়া। আরেকজন একশো নেন নেন, ও তালি এ ভুল হয়ে যাচ্ছে বারবার। আর ভাই বসে রেখে কথা বলবো না, মনে করিলাম আপনাকে একটা ঝাঁকানি দিয়ে দেখবো যে গলায় কিরাম জোর, দেখবো টেস্ট করবো, যাতে প্রধান বক্তা একটা এনার্জি পাই দেখবো। যেহেতু দুই থানা, কলারওয়া সারসা, মাঝখানে মাদ্রাসা সারসায়, মাহফিল হচ্ছে মাদ্রাসা কলারওয়ায়, মাহফিল হচ্ছে সারসায়। শুধু তাই না তো, সারসা হইলো আবার যশোর জেলার মধ্যে, আর কলারওয়া সাতক্ষীরার মধ্যে, মানে দুই জেলার মাহফিল। ঠিক না ভাই? ঠিক। তাহলে আওয়াজ সেরকম হওয়ার দরকার আছে না? 1952 সালে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দেব জীবন দেব। সালাম রফিক শফিক জব্বার বরকত তারা জীবন দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, পিস ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। এর থেকে ওবায়দুল কাদের বললো ভালো। ঠিক, একটু জোরে বলা যাবে না? 1971-এ বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, 9 মাস লড়াই করেছিলাম, শহীদ হয়েছিলাম, ইজ্জত হারিয়েছিলাম, তারপরেও দেশের মানচিত্রের মাটি ছাড়ি নাই। হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা মারতে চাও মারতে পারো, কাটতে চাও কাটতে পারো, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো বাংলাদেশের মানচিত্র উদ্ধার করেই তারপরে ক্ষান্ত হব। প্রমাণ করেছিলাম জীবন দেব, মানচিত্র দেব না, রক্ত দেব, দেশের মাটির অধিকার ছেড়ে দেব না। কিছুটা হয়েছে। সর্বশেষ 3 নম্বর, 2024-এ ছাত্র জনতার আন্দোলনে আমরা রাজপথে নেমেছিলাম। এখানে আবার সেই কুটা এখানে এখনো রয়েছে, এই কুটা দূর করার জন্য নামেছি। এখানে কুটা
2024-এ ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল বাংলাদেশে যেন কোটার ভিত্তিতে সবাই সুযোগ সুবিধা বেশি না পায়, তার জন্য রাজপথে নেমে প্রমাণ করেছিল তোমরা আমাদের মারতে চাও মারতে পারো, কাটতে চাও কাটতে পারো, জেলে দিতে চাও জেলে দিতে পারো, অপহরণ করতে চাও করতে পারো, তবে সিদ্ধান্ত একটাই, এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি? এই বাংলাদেশে স্বৈরাচারের ঠাঁই হবে না, বাংলাদেশে স্বৈরাচারীদের আস্তানা রাখা হবে না, গুড়িয়ে দেওয়া হবে। ছাত্র জনতা আবার শান্ত মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমাদের রক্ত যদি রক্তে নদী ভেসে যায়, সাগর ভেসে যায়, তারপরেও রক্ত দেওয়া বন্ধ হবে না যতক্ষণ স্বৈরাচার পালাবে না। আর সেই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে স্বৈরাচার দাদার দেশে পালিয়েছিল, বলেন ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, দুইটা জেলা সাতক্ষীরা যশোর, দুইটা থানা শার্শা কলারোয়া, এখানে দুই জেলার, এক জেলায় ওয়াজ করলে দুই জেলার হয়ে যাচ্ছে। দুই জেলার তাওহীদি জনতাকে বলতে চাই, আমি যশোরের, আপনারা যারা সাতক্ষীরার, দুই জেলার তাওহীদি জনতাকে সিদ্ধান্ত নিতে হবে। তাওহীদি জনতা নিয়ে এক উপদেষ্টা কটাক্ষ করেছিল, আমরা প্রমাণ করে দিয়েছি, পরের দিন তিনি আবার উল্টো ওয়াজ শুরু করেছেন। উপদেষ্টা হইলেই তাওহীদি জনতার বিপক্ষে যাওয়া যাবে? এই তাওহীদি জনতা সিদ্ধান্ত নিতে হবে। 1952-তে, 1971-এ, 2024-এ যেমন রক্ত দিয়েছি, আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের নেতারা যদি ডাক দেয়, কোরআনকে বুকে ধারণ করে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ভেদ করে, যদি আমাদের রক্তে সাগর ভেসে যায়, রক্তে যদি রঞ্জিত হয় এই সাতক্ষীরা যশোরের জনপদ, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর পরেই ক্ষান্ত হব। এই সিদ্ধান্তে রাজি কারা কারা দেখতে চায়? কোরআন কায়েমের এই আন্দোলনে যদি সম্পৃক্ত হতে পারেন, এই জমিনে যেদিন আল্লাহর দ্বীন কায়েম হবে, সেদিনই মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে। শুধুমাত্র শেখ হাসিনা পালিয়েছে, তাতেই আমার দাদার দেশের সীমান্তের বিএসএফরা ঠান্ডা হয়ে গেছে, বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষ দেখিয়ে দিয়েছে এই দেশ কারো করুণাই নয়, এই দেশ কারো দয়াই নয়, এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি। সুতরাং এই দেশ কিভাবে চলবে তার সিদ্ধান্ত নেবে এই দেশের বৈধ নাগরিকেরাই সিদ্ধান্ত নিবে। দাদার দেশের প্রেসক্রিপশনে চলবে না, চলবে। আমেরিকায় দাদা গিয়েছে, অনেকেই বগল বাজাচ্ছে, প্রমাণ হয়ে গেছে আমেরিকা দিয়ে এই দেশের রাজনীতি চেঞ্জ হবে না। ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বলেছে যে আমেরিকা চেঞ্জ করে নাই। এইটা মোদি ভালো করেই জানে। মোদি তুই কিছু কয়, ও কয় যে ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলি, ওটা বাদ থাক, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের এই শক্তি সামর্থ্য আমৃত্যুকাল টিকিয়ে রাখার তৌফিক দান করুন। ভাইজানের থেকে যতটুকু সময় নিয়েছি, ভাই বলিল যে আমার 11টার আগে দিবেন না, আমি ধরে রাখলাম উনি 11টাই আসবে, তো তারপরেও সব মিলাই ভাই তো আমার অসুবিধা নেই একসাথে। তো সব দাঁড়ানো মানুষগুলো পাঠিয়ে দিলে বসে যাবে। ভাইজান দোয়া চাই আপনার কাছে, আমাদের জন্য, ছেলেপিলের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। এইটা আবার ভিডিও দিয়ে না যে হুজুর সালাম ইউনুস বহুড়া 600 টাকা না 510 টাকা, আল্লাহ কবুল করো। কোরআন শরীফ দিচ্ছে অনেকে, ভাইয়ের কাছে দিবানে। সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া আছে। আজকে আমি আপনাদের এলাকার সন্তান, মাজেদ ভাইয়ের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক থাকার কারণে যে কথাগুলো বলেছি হয়তো অগুছালো, অমার্জিত, যদি এরকম কিছু থাকে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত তাওহীদি জনতা, এত সময় পর্যন্ত
ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত পরিচালক, আমাদের বড় ভাই কবির বিন সামাদ বিভিন্নভাবে আমাদের দিক নির্দেশনামূলক যতটুকু কথা বলেছেন, আমাদের কথাগুলো ভালো লেগেছে কিনা বলে। সম্মানিত ভাইরা, কথা বলা যায়? সম্মানিত ভাইরা, ইতিমধ্যেই আজ এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ তার আসন অলঙ্কৃত করেছেন। সম্মানিত ভাইরা, আসলে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই আসলে আজকে সরাসরি মঞ্চে দেখছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ওই গেটে কুপন রয়েছে মাদ্রাসার জন্য, যারা দান করতে চান এতিমখানার ওরা এখান থেকে উঠে যে কুপন লিখে আবার এসে বসবে, এই তো আসার পথে দিয়ে আসবে। আসার যত চলি আর অসুবিধা নেই বাবারে, আপনাদের এই টাকা দেন বলেই তো আমরা করি কমে খাচ্ছি, বুঝলেন? ওইটা না, মূল কথা হলো এই মাদ্রাসাটা চলে আপনাদের ধানে, ঠিক না? এখানে কোরআনের খাদেম হয়, যারা কোরআনের পথে চলে, কোরআনের কথা বলে। আব্দুল সালাম ভাই চলে আসছে, তাহলে ঠিক আছে, ভালো চলে আসছে। কোথায়? তো কবে আমার আবার খুলে বললো 11টার আগে আসতে পারবেন না, ও গোপনে কইছিল, এই জন্য আমি আবার একটু টাইমের দিকে তাকাই না, অসুবিধা তার মধ্যে। হ্যাঁ, কালেকশন কি মহিলাদের প্রজেক্টের বন্ধ হয়ে গেছে। এই প্রজেক্টের আলা ভাই মারি ফেলবো বলো কলা, সে কই? আমার মা বোনেরা পুরুষদের থেকে কম না বেশি? ওখানে প্রজেক্টার বন্ধ হয়ে গেল মানে? আমি প্রায় জায়গায় বলি যে পুরুষকে দেবেন প্রজেক্টারে আর মহিলাকে দেবেন সামনে, কারণ এরা মাঠ ভর্তি পারে না। আর মা বোনেরা মাঠ একটা যদি বানায় 3টে মাঠ ভরে যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্যেই এটা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার, আমি আপনাদের যেটা বলবো সেই দিকে যাচ্ছিলাম আলোচনা। তাহলে আর একটু দুই একটা গান তো শোনাতে হবে, নতুন গান শুনতেছি, তাহলে 2 একটা গান না শোনালে হবে না। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এমন যুবক আছে না নাই? ওগো আমার যুবকেরা, প্রেম প্রীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, ধূমপান করা যাবে না, ক্রাম বোর্ডের আড্ডায় সময় নষ্ট করা যাবে না আমার ভাই জানেরা। তাইলে কি করতে হবে আমার যুবকদের জন্য? 5টা নসিহা। কয়টা? 5টা নসিহা আমার যুবকদের জন্য। 1 নম্বর নসিহা হলো, ওগো আমার যুবকেরা, 1 নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়
বারবার বলেছেন আসসালাত আসসালাত। আমার সালাম ভাই চলে এসেছে নাকি না? সালাম ভাইয়ের গাড়িও, হ্যাঁ মাশাআল্লাহ, এত তাড়াতাড়ি অসুবিধা নেই, ভাই নিজের লোক তো বসে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাইলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে। 2 নম্বর কাজ, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, সেভ করা যাবে না, সেভ করতে হবে। 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। 5 নম্বর কাজ, অসৎ কাজে বাধা। কয়টা কাজ বললাম? 1 নম্বর নামাজ ছাড়া যাবে। 2 নম্বর দাড়ি কাটা যাবে। 3 নম্বর কি? টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর অসৎ কাজের আদেশ। 5 নম্বর অসৎ কাজের নিষেধ। এইবার